নমস্কার সবাইকে, সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন তো আমি সকালবেলা উঠে মাঠে যাই, মাঠ থেকে আসার পর না ভীষণ ঘুম পাই। তো তখনই যদি কোনো একটা কাজে নিজেকে লাগিয়ে দেওয়া যায় তাহলে আর ঘুমটা আসে না। এই জন্যই তো মাঠ থেকে এসে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। তারপরে আমার একটু স্কুলে যাওয়ার দরকার, যদিও পুরো কাজ কমপ্লিট হয়েছিল না, হাফ কাজ মিটিয়ে মায়ের সাথে চলে এসেছিলাম আবার অপটিক্যালে। কারণ আরে সেদিনকে তোমাদের বলছিলাম না, চেক আপ করিয়ে বুঝলাম আমার চোখে পাওয়ার চলে এসেছে। এইবারে আমার বহুদিনের চশমা পরার সব পূরণ হতে চলেছে। দাঁড়াও তোমাদেরকে আমি চশমাটা পরে দেখাচ্ছি। আমি যেতে না যেতে প্রথমেই আমার এই ফ্রেমটা দেখিয়েছিল, কিন্তু ওই যে সবাই একটু বেটার অপশন খোঁজে না সব সময় সব জায়গাতে গিয়ে, তো আমি ওরকমই চেয়েছিলাম। আর প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই মেয়েরা দেখবে একটু বেশি খুঁতখুঁতে হয়। যাই হোক, তোমরা কিন্তু সকলেই জানিও কেমন লাগছে আমাকে। ইয়েস, আই এম জেসমিস। মোটামুটি সব কাজই কমপ্লিট করে চলে আসি বাড়িতে। আর তখন দেখলে না যে ফ্রিজ পরিষ্কার করতে করতে স্কুলে চলে গেছিলাম, সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে সারা ঘরে ছড়িয়ে দিয়েছিল। সব কিছুতে আবার পরিষ্কার করে যার যার জায়গায় তাকে রাখতে হবে, নয়তো তো দেখতে ভালো লাগবে না। দেখো ডিপটা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে, এবার যার যার জায়গায় তাকে শিফট করিয়ে দিলাম। আর কাজ করবো কি, ফ্রিজটা খুলে আমি হা করে বসেছিলাম, কারণ ঠান্ডাটা এখনো কমেছিল না, তাই বেশ কিছুক্ষণ খুলে ছেড়ে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা একটু কমে আর আমার কাজ করতেও সুবিধা হয়। নয়তো এই শীতের মধ্যে ভালো লাগে বলো? শাক সবজি যা কিছু ছিল সমস্ত কিছু আবার বের করেছিলাম, বের করে ওইগুলো আবার ভালো করে মুছে দিয়েছিলাম। বাস্কেটটাও প্রচন্ড নোংরা হয়েছিল, ওটাকে আবার ভালো করে ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে। তো এরই মধ্যে যদি আবার নোংরা হয়ে যায় তাহলে আবার আমারই মন খারাপ হয়ে যাবে। আমি পরিষ্কার করছিলাম, আমার পাশে মা বসেছিল, আমি বারবার বলছিলাম যে নোংরা যেন না হয়, 6 মাস কিন্তু ঠিকঠাক রাখতেই হবে। উফ বাবা, আর ভালো লাগি না। এমনিতে এই শরীরটাতে আমার রক্ত কম, তারপরে আবার চলে এসেছে রক্ত নিতে। দেখতে এত বড় মোটাসোটা একটা মানুষ মনে হলেও আমার শরীরের রক্ত প্রচুর কম। তো আমার কতগুলো টেস্ট করানো ছিল, সেই কারণেই দাদাটা এসেছিল রক্ত নিতে একটু লেট হয়ে গেছে যদিও, কারণ রিপোর্টটা আমার বিকালের মধ্যেই লাগবে, আর্জেন্ট। হ্যাঁ, দাদা পুরো বিকালের মধ্যেই আমাকে সেদিন রিপোর্টটা দিয়ে দিয়েছিল। আর সেদিনকে আমাদের বাড়িতে পিসুমণি এসেছিল, তো দুপুরে লাঞ্চটা আমি পিসুমণির সাথেই কমপ্লিট করে নিই। তারপরে তো গিয়েছিলাম পড়াতে। আর এর অবস্থা দেখো, পরে কম এরকম শয়তানি করে বেশি। পড়তে বসলেই ওর ঘুম পায়, জল তৃষ্ণা পায়, এই হয় ওই হয়, বাবারে বাবা, চিত্ত পড়েই গেল। এখন সবাই সবার বাড়ির ছাদে ছোট্ট ছোট্ট চারা গাছ বসাবে। আর বাবা প্রত্যেকবার শীতে এরকম গাছ নিয়ে আসে, আর বিকেলে এরকম টাইম করে নিজেই সেই গাছগুলো আবার বসাই। আমারই কিন্তু বেশ ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টে জানিও তো কার কার বাড়িতে এবছর আবার নতুন নতুন গাছ পোতা হয়েছে, আর কি গাছ পুতলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার বাবা অনেকগুলো গাছ এনেছে, কিন্তু দুঃখের বিষয় হলো গাছগুলোর নাম আমি জানি না। আরো থাকতে কটা গাছ তো লাগানো হয়ে গিয়েছে, বাকি ও কটা পড়েছিল, ওগুলো আবার টুকটুক করে বাবা পুঁতে দিয়েছিল। তারপরে একটু সাজুগুজু করে বেরিয়ে যায় বান্ধবীর সাথে। মেন ব্যাপার হচ্ছে ও না ফুলিয়াতে থাকেন, ও এখন কলকাতাতে থাকে, তো সেরকম তো আর আগের মতন দেখা সাক্ষাৎ তো হয় না। 9-10 থেকে আমাদের খুবই ভালো ফ্রেন্ডশিপ। এইচএস এর পর যেহেতু ও চলে যায়, এখন তো আর সেরকম দেখা সাক্ষাৎ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো মাঝে মধ্যেই যখন ও বাড়িতে আসে তখন আমাকে বলে যে এরকম আসি, একদিন দেখা করিস। তো সেদিনকে মোটামুটি আমারও কাজ হালকাই ছিল, তাই জন্য চলে গেলাম একটু চা খেতে আড্ডা দেওয়া যাবে। আমরা ভিডিও কম গল্প করেছি বেশি, ওখানে যেটুকুনি টাইম ছিলাম পুরো ভিডিওটাতে ক্যামেরাটা একটা অ্যাঙ্গেলেই দেখতে পাবে, কারণ আমরা তো গল্প করতে ব্যস্ত। অনেকক্ষণ আগে ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি। আর মা আমাকে পুরোপুরি বলে দিয়েছে যে রাস্তার খাবার খুব একটা বেশি খাবি না দরকার ছাড়া। আর আমি তো অযথাই রাস্তার খাবার খাই, একটাই কারণ আমার ভালো লাগে। তো সেদিনকে শুধুমাত্র চা খেয়েই চলে এসেছিলাম। আর কোন রাস্তা থেকে একটা কাঠগোলাপ কুড়িয়ে পেয়েছে সেইটা নিয়ে ও কি করে বেড়াচ্ছিল। না, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার চলো বাড়িতে যেতে হবে। শীত তো এখন বেশ ভালো মতনই পড়ে গেছে, তো মোমো তো মনটা একটু করেই, তাই না বলো? আর আমি তো মোমো
মোমো খেতে পাগলের মতন ভালোবাসি। খেতে বসে শুধু একবার বলেছিলাম বাবার সামনে যে শীত পড়ে গেছে, একদিন মোমো খেতে হবে। বাবাকে এমনটা বলিনি যে আজই তোমাকে খাওয়াতে হবে, জাস্ট বলেছিলাম যে একদিন খেতে হবে। ও মা দেখি রাত্রেবেলায় নিয়ে চলে এসেছে। রাত্রে দাদা এসেছিল, ডিনারটা দাদার সাথেই কমপ্লিট করে নিই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।